আজ 12ই রবিউল আউয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করেন মুসলমানরা। সৌদি আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং 632 খ্রিস্টাব্দের একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সবার ন্যায্য অধিকার ও মর্যাদা করে গেছেন। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম, অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে, যা অনুসরণ আজকের এই দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে। মহানবীর দিনটি উদযাপন উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে বক্তারা কি বলছেন? আপনি জানেন যে আজকে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কিন্তু পৃথিবীতে আগমন করেছিলেন এবং শান্তির বাণী ইসলাম পৃথিবীব্যাপী পৌঁছে দিয়েছিলেন। সেই মুক্তির দূতের জন্মদিনকে উপলক্ষ করে মূলত পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করে বিশ্বব্যাপী মুসলমানরা এবং তার অংশ হিসেবেই আজকে বাংলাদেশে কিন্তু বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হচ্ছে এবং আজকে সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহাসমাবেশ আয়োজন করেছে আপনার মাঝভান্ডি গ্রুপের একটি সংগঠন এবং তারা কিন্তু এর মধ্যে শুরু করেছে সকাল থেকে এবং এরপরে র্যালি রয়েছে এবং এছাড়াও ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন আয়োজন রয়েছে এবং এছাড়া বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন তারাও কিন্তু বিভিন্ন রকমের উদ্যোগ নিয়েছে এই দিনটি পালন করার জন্য এবং মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিনকে পালন উপলক্ষে আসলে তার জীবনীকে আলোচনা করা, তার জীবনীর পর্যালোচনা করা এবং সেখান থেকে শিক্ষা নিয়ে মুসলমানরা যাতে তার জীবনটাকে গঠন করতে পারে সেই উপলক্ষকে কেন্দ্র করে, সেই উদ্দেশ্যকে নিয়ে কিন্তু মূলত এই দিবসটাকে পালন করে থাকে মুসলমানরা এবং বিভিন্ন মাযহাব, বিভিন্ন তরিকা বিভিন্নভাবে এই দিবসটি উদযাপন করে থাকে। সবার ক্ষেত্রে মূল বিষয়টাই থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আনিত জীবন বিধান, সেই শান এবং জীবন বিধানকে আরো উচ্চকিত করা, আরো তাৎপর্যপূর্ণভাবে আলোচনা করা এবং বাস্তব জীবনে সুন্নাহর প্রতিফলনের মাধ্যম দিয়ে রাসূলের প্রকৃত উম্মত হয়ে আল্লাহর একজন প্রকৃত বান্দা হিসেবে নিজেকে উপস্থাপন করা। তো তা নিয়ে এইমাত্র প্রোগ্রাম শুরু হয়েছে এবং এরপরে দীর্ঘক্ষণ আছে এবং এখনো সারা দেশ থেকে মূলত এখানে বিভিন্ন রকমের মুসল্লিরা এখানে আসছেন, এই মহাসমাবেশ এখানে আসছেন এবং এই মহাসমাবেশের পরে র্যালিতে কিন্তু তারা যোগ দেবেন। তানি, জি, ধন্যবাদ আপনাকে।